অগ্রণী কোচিং সেন্টারে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অরিজিৎ। তো আজকে মক টেস্ট নম্বর 2। এটাকে অনেকগুলি মক টেস্ট আমার এই চ্যানেলে আপলোড করা হয়েছে, তোমরা সবাই দেখে নিও। আর আজকে মোট 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা করা হয়েছে, যেগুলো ডব্লিউবি কনস্টেবল মেন্স, কলকাতা পুলিশ এবং এক্সাইজ মেন্সে খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলো আজকের মক টেস্টটি শুরু করা যাক। আজকের মক টেস্টের প্রথম প্রশ্নটি হলো, কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মহারাষ্ট্রে অবস্থিত? তো কোন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রটি মহারাষ্ট্রে অবস্থিত? তোমরা সবাই কমেন্ট বক্সে জানাও, কমেন্ট বক্সে আনসার করতে থাকো। ওকে, তো 1 নম্বর কোশ্চেন এর আনসার হবে অপশন এ, তারাপুর। তো তারাপুর হলো ভারতের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, 1969 সালে চালু হয়। তো চলো আরও কিছু পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র সম্বন্ধে জানা যাক। তো দেখো, পরমাণুর গঠনকে পরিবর্তন করে যে শক্তি পাওয়া যায় তাকে পারমাণবিক শক্তি বলে। নিউক্লিয় বিভাজন ও নিউক্লিয়ার গলন পদ্ধতির মাধ্যমে পরমাণুর গঠন পরিবর্তন বা করার ফলে তাপ শক্তি নির্গত হয়, যাকে বিদ্যুৎ শক্তিতে পরিণত করা হয়। মহারাষ্ট্রের তারাপুর, রাজস্থানের রাওতভাট্টা, উত্তরপ্রদেশের নারোরা, গুজরাটের কাকরাপাড়া, তামিলনাড়ুর কৈগা ও কুন্দকুলম হলো পারমাণবিক শক্তি কেন্দ্র। ওকে, তো বর্তমানে আরও পারমাণবিক কেন্দ্রগুলি বাড়ানোর চেষ্টা চলছে। তো চলো পরের প্রশ্ন, গর্ডিন ওস্টিন এর উচ্চতা কত? গর্ডিন ওস্টিন বা K2 এর উচ্চতা কত? তো গর্ডিন ওস্টিন এর উচ্চতা হচ্ছে অপশন সি, 8611 মিটার। ভারতের উচ্চতম শৃঙ্গ হল কারাকোরাম পর্বতশ্রেণীর গর্ডিন ওস্টিন বা K2, এর উচ্চতা 8611 মিটার। দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ কাঞ্চনজঙ্ঘা, উচ্চতা 8598 মিটার। এবং তৃতীয় হলো নাঙ্গা পর্বত, 8126 মিটার। এর মধ্যে দ্বিতীয় ও তৃতীয় উচ্চতম শৃঙ্গটি পাক অধিকৃত কাশ্মীরে অবস্থিত। ওকে, পরের প্রশ্ন, কোন সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? কোন সালে চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন হয়? তো কোশ্চেন নাম্বার 3-এর সঠিক উত্তরটি হবে অপশন ডি, 1930 সাল। আইন অমান্য আন্দোলনের সময় 1930 সালে 18 এপ্রিল বিপ্লবী সূর্য সেনের নেতৃত্বে চট্টগ্রামের কিছু যুবক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠন করে ও টেলিগ্রাফ লাইন ধ্বংস করে এক বিপ্লবী সরকার প্রতিষ্ঠার কথা ঘোষণা করে। ওকে, পরের প্রশ্ন, লন্ডনের প্রথম গোলটেবিল বৈঠকে কোন দল যোগদান করেনি? তো লন্ডনের প্রথম গোলটেবিল বৈঠকে কোন দল যোগদান করেনি? তো কোশ্চেন নাম্বার 4-এর সঠিক উত্তরটি হবে অপশনে ভারতীয় জাতীয় কংগ্রেস। তো প্রথম গোলটেবিল বৈঠক 1930, দ্বিতীয় গোলটেবিল বৈঠক 1931 আর তৃতীয়টা হচ্ছে 1932। ওকে, পরের প্রশ্ন, নিচের কোনটি অ্যান্টিভাইরাস সফটওয়্যার? তো কোশ্চেন নাম্বার 5-এর সঠিক উত্তরটি হবে অপশন সি, নর্টন। ওকে, পরের প্রশ্ন, তো তোমরা সবাই কমেন্ট বক্সে কমেন্ট করতে থাকো, দেখো কার কত স্কোর হলো। ওকে, তো কোশ্চেন নাম্বার 6, 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় কোন মন্ত্রী পদত্যাগ করেন? প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো 1962 সালে ভারত চীন যুদ্ধের সময় কোন মন্ত্রী পদত্যাগ করেন? কোশ্চেন নাম্বার 6-এর সঠিক উত্তরটি হবে অপশন সি, ভিকে মেনন। তো তোমাদের কাছে একটা হোমওয়ার্ক থাকছে, যে পরবর্তী চীন ভারতের যুদ্ধ কত সালে হয়েছিল? পরের প্রশ্ন, কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি আছে? কোন পাহাড়ের পশ্চিম প্রান্তে ভারতীয় মরুভূমি আছে? তো কোশ্চেন নাম্বার 7-এর সঠিক উত্তরটি হবে অপশন বি, আরাবল্লী পর্বত। ওকে,
পরের প্রশ্ন, বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম প্যাসেঞ্জার রেল চলাচল কোন বছর চালু হয়? বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম প্যাসেঞ্জার রেল চলাচল কোন বছর চালু হয়? তো কোশ্চেন নাম্বার 8-এর সঠিক উত্তরটি হলো অপশন এ 1853। ওকে, 1853 বোম্বে থেকে থানে পর্যন্ত প্রথম প্যাসেঞ্জার রেল চলাচল চালু হয়। পরের প্রশ্ন, চতুর্থ বৈধ সম্মেলন কার সময় হয়েছিল? চতুর্থ বৈধ সম্মেলন কার সময় হয়েছিল? তো কোশ্চেন নাম্বার 9-এর সঠিক উত্তরটি হবে অপশন সি, কনিষ্ক। কনিষ্ক সময় চতুর্থ বৈধ সঙ্গীত হয়েছিল। ওকে, আর অযোধ্যা সময় হচ্ছে প্রথম, কালাশকের সময় দ্বিতীয়, আর অশোকের সময় তৃতীয়। পরের প্রশ্ন, কোশ্চেন নাম্বার 10, কোন ধরনের মাটি দিয়ে দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ আচ্ছাদিত? কোন ধরনের মাটি দিয়ে দাক্ষিণাত্য মালভূমির বেশিরভাগ অংশ আচ্ছাদিত? তো কোশ্চেন নাম্বার 10-এর সঠিক উত্তরটি হবে অপশন বি, কালো মাটি। ওকে, কালো মাটির দ্বারা আচ্ছাদিত। পরের প্রশ্ন, নিচের কোনটি ইন্টারনেট ব্যবহারের জন্য আবশ্যক? নিচের কোনটি ইন্টারনেট ব্যবহারের জন্য আবশ্যক? তো কোশ্চেন নাম্বার 11-র সঠিক উত্তরটি হবে অপশন সি, ইউনিক আইপি অ্যাড্রেস। ইউনিক আইপি অ্যাড্রেস। ওকে, পরের প্রশ্ন, ভারত সরকার আইন 1935 কি প্রণয়ন করেছিল? ভারত সরকার আইন 1935 কি প্রণয়ন করেছিল? তো কোশ্চেন নাম্বার 12-র সঠিক উত্তরটি হবে অপশন ডি, প্রাদেশিক স্বায়ত্ত শাসন। প্রাদেশিক স্বায়ত্ত শাসন। তো আমাদের সংবিধানের 75%ই এসেছিল এই ভারত সরকার আইন 1935 থেকে। ওকে, পরের প্রশ্ন, বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? বৃহত্তম পাবলিক সেক্টর ব্যাংক কোনটি? তো কোশ্চেন নাম্বার 13-র সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, এসবিআই। ওকে, এর আগের নাম ছিল ইম্পিরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। ওকে, পরের প্রশ্ন, সাংহাই উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সাংহাই উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো কোশ্চেন নাম্বার 14-র সঠিক উত্তরটি হবে অপশন এ, মণিপুর। তো মণিপুরে হচ্ছে সাংহাই উৎসব পালন করা হয়। তো মণিপুর একমাত্র রাজ্য যেখানে সাংহাই হরিণ পাওয়া যায়। ওকে, পরের প্রশ্ন, খাদ্য পরিপাকে কে সাহায্য করে? খাদ্য পরিপাকে কে সাহায্য করে? তো কোশ্চেন নাম্বার 15-র সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, লালারস। তো আমাদের 3 জোড়া লালাগ্রন্থি আছে। 3 জোড়া লালাগ্রন্থি আছে। ওকে, কোশ্চেনটা পরে ভীষণ পরীক্ষাতে যে মানব দেহে কত জোড়া লালাগ্রন্থি আছে? 3 জোড়া লালাগ্রন্থি আছে। পরের প্রশ্ন, 1974-এ কে রেল ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিল? 1974-এ কে রেল ধর্মঘটের নেতৃত্ব দিয়েছিল? তো কোশ্চেন নাম্বার 16-র সঠিক উত্তরটি হবে অপশন ডি, জর্জ ফার্নান্ডেজ। জর্জ ফার্নান্ডেজ। ওকে, পরের প্রশ্ন, শিকারি কালকেতু চিত্রটি খুবই ইম্পর্টেন্ট একটা চিত্র, ঠিক আছে? এটা একটা ছবি, পিকচার। শিকারি কালকেতু এই ছবিটি কি এঁকেছিল, কার? তো কোশ্চেন নাম্বার 17-র সঠিক উত্তরটি হবে অপশন এ, অবনীন্দ্রনাথ ঠাকুর। ওকে, পরের প্রশ্ন, মধুমালা সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত? মধুমালা সংরক্ষিত বন কোন রাজ্যে অবস্থিত? তো কোশ্চেন নাম্বার 18-র সঠিক উত্তরটি হচ্ছে অপশন ডি, তামিলনাড়ু। তো তামিলনাড়ুতে সালেম ইস্পাত কারখানা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় দিয়ে থাকে, সালেম ইস্পাত কারখানা। ওকে, পরের প্রশ্ন, ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? ওজোন স্তরের ক্ষয়ের জন্য নিচের কোনটি দায়ী? তো কোশ্চেন নাম্বার 19-এর সঠিক উত্তরটি হবে অপশন সি, ক্লোরোফ্লোরোকার্বন। ক্লোরোফ্লোরোকার্বন মানে হচ্ছে CFC। ওকে, আর এই ওজোন স্তর কোন স্তরে দেখা যায়? স্ট্র্যাটোস্ফিয়ারে দেখা যায়। স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোন স্তর দেখা যায়। ওকে, একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে বিশ্ব ওজোন দিবস কত তারিখে পালন হয়? এটা হচ্ছে 16ই সেপ্টেম্বর। ওকে, আর প্রথম ওজোন ছিদ্র দেখা হয়েছিল কোথায়?
প্রথম ওজোন ছিদ্র দেখা গিয়েছিল কোথায়? এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা হচ্ছে প্রথম ওজোন ছিদ্র দেখা গিয়েছিল আন্টার্কটিকায়। ওকে, প্রথম ওজোন ছিদ্র দেখা গিয়েছিল আন্টার্কটিকায়। পরের প্রশ্ন, উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাস ব্যবহৃত হয়? উদ্ভিজ তেল থেকে বনস্পতি ঘি তৈরির সময় কোন গ্যাস ব্যবহৃত হয়? তো কোয়েশ্চেন নাম্বার 20 সঠিক উত্তরটি হচ্ছে অপশান সি, হাইড্রোজেন। তো প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, প্রত্যেকটা প্রশ্ন কোনো না কোনো পরীক্ষায় এসছে, সেখান থেকেই তোলা। ঠিক আছে, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। পরের প্রশ্ন, সাইলেন্ট ভ্যালি আন্দোলন এর কারণ কি? সাইলেন্ট ভ্যালি আন্দোলন এর কারণ কি? তো কোয়েশ্চেন নাম্বার 21 সঠিক উত্তরটি হবে অপশান সি, জলবিদ্যুৎ কেন্দ্র স্থাপন। তো চলো সাইলেন্ট ভ্যালি সম্বন্ধে কিছু জানা যাক। তো দেখো, কেরালার পালক্কাড জেলায় অবস্থিত 90 বর্গ কিমি ব্যাপী বিস্তৃত এলাকা প্রায় 1000 প্রজাতির উদ্ভিদে পরিপূর্ণ। এখানে মেছো বিড়াল, মাউস, ডিয়ার, সিংহপুচ্ছ, কেশরী বানর প্রভৃতি জীবজন্তুর বাস। এটি সাইলেন্ট ভ্যালি নামে পরিচিত। এখানে জলবিদ্যুৎ স্থাপন হলে বিভিন্ন এনজিও গোষ্ঠী ও পরিবেশবিদরা এখানের জীববৈচিত্র্য নষ্ট হওয়ার আশঙ্কায় আন্দোলন করেন এবং ফলস্বরূপ 1979 সালের নির্মাণ কার্য বন্ধ হয়। এটি সাইলেন্ট ভ্যালি আন্দোলন নামে পরিচিত। ওকে, পরের প্রশ্ন, ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? ব্যাস সম্মান কোন ক্ষেত্রে দেওয়া হয়? তো কোয়েশ্চেন নাম্বার 22 সঠিক উত্তরটি হবে অপশন ডি, সাহিত্য। ওকে, সাহিত্য। পরের প্রশ্ন, 3 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কী বলে? 3 ভর সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কী বলে? তো হাইড্রোজেনের হচ্ছে 3টি আইসোটপ। ওকে, হাইড্রোজেনের কয়টি আইসোটপ? 3টি আইসোটপ। তো প্রোটিয়াম, ডয়টেরিয়াম আর হচ্ছে ট্রিটিয়াম। প্রোটিয়াম হচ্ছে 1 ভর সংখ্যা বিশিষ্ট, ডয়টেরিয়াম হচ্ছে 2 আর ট্রিটিয়াম হচ্ছে 3। ওকে, এটা হচ্ছে 3টে ভর, এটা হচ্ছে 1 আর এটা হচ্ছে 2। এটাতে শুধুমাত্র প্রোটন থাকে, নিউট্রন নেই। প্রোটিয়ামে প্রোটন আছে, নিউট্রন নেই। ওকে, পরের প্রশ্ন, হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কে? হুন আক্রমণ প্রতিহত করেছিলেন কে? তো কোয়েশ্চেন নাম্বার 24 সঠিক উত্তরটি হবে অপশান সি, স্কন্দগুপ্ত। তো স্কন্দগুপ্তকে ভারত রক্ষাকারী বলা হয়। ওকে, স্কন্দগুপ্তকে কি বলা হয়? ভারত রক্ষাকারী। পরের প্রশ্ন, বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে কোন সংস্থা? তো কোয়েশ্চেন নাম্বার 25 সঠিক উত্তরটি হবে অপশন এ, রাষ্ট্রসংঘ। রাষ্ট্রসংঘের ইউএনডিপি এই সংস্থাটা, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম। তো এই সংস্থাটা হচ্ছে বিশ্ব উন্নয়ন রিপোর্ট প্রকাশ করে। এটা হচ্ছে রাষ্ট্রসংঘের একটা অঙ্গ। ওকে, পরের প্রশ্ন, ভারতীয় সংবিধানের কোন অংশে গান্ধীজির নীতি ও আদর্শকে অঙ্গীভূত করা হয়েছে? খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন। ভারতীয় সংবিধানের কোন অংশে গান্ধীজির নীতি ও আদর্শকে অঙ্গীভূত করা হয়েছে? তো কোয়েশ্চেন নাম্বার 26 সঠিক উত্তরটি হবে রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অংশ। তো রাষ্ট্রের নির্দেশমূলক নীতির অংশ এটা হচ্ছে 36 থেকে 51 নম্বর ধারাতে আছে। 36 থেকে 51 নম্বর ধারাতে আছে। ওকে, পরের প্রশ্ন, একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কি? একটি জীবাশ্ম জ্বালানির উদাহরণ হলো কি? তো কোয়েশ্চেন নাম্বার 27 সঠিক উত্তরটি হবে অপশন এ, কয়লা। কয়লা হচ্ছে একটি জীবাশ্ম জ্বালানি। ওকে, আর যদি বলে জীবাশ্ম কোথায় পাওয়া যায়? জীবাশ্ম কোন শিলাতে পাওয়া যায়? সেটা হচ্ছে পাললিক শিলাতে জীবাশ্ম পাওয়া যায়। ওকে, পাললিক শিলাতে জীবাশ্ম পাওয়া যায়। পরের প্রশ্ন, লাল রং বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়, এর কারণ কি? লাল রং বিপদ সংকেত হিসাবে ব্যবহার করা হয়, এর কারণ কি? তো কোয়েশ্চেন নাম্বার 28 সঠিক উত্তরটি হবে অপশন সি, বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিকৃত করে। তো লাল রং বিপদ সংকেত হিসাবে ব্যবহার করার কারণ বাতাসের অণু লাল আলোকে সবথেকে কম বিকৃত করে। লাল আলোর তরঙ্গদৈর্ঘ্য সবথেকে বেশি হয়, এটি সবচেয়ে কম বিক্ষিপ্ত হয়। তাহলে আমরা একটা প্রশ্ন জানতে পারলাম যে তরঙ্গদৈর্ঘ্য যার বেশি তার বিক্ষিপ্ত ক্ষমতা কম। ওকে, খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন।
যে যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি তার বিক্ষেপণ কেমন, তাহলে কম হবে। ওকে, পরের প্রশ্ন বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল? বঙ্গভঙ্গ কবে রদ হয়েছিল? তো কোশ্চেন নাম্বার 29-এর সঠিক উত্তরটি হবে অপশন সি 1911। তো ভাইসরয় লর্ড কার্জন প্রশাসনিক ক্ষেত্রে অসুবিধার কথা জানিয়ে বাংলাকে বিভক্ত করলে 1905 সালে সারা ভারত প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে। প্রবল গণ আন্দোলন ও পরিস্থিতির চাপের সম্মুখীন হয়ে 1911 সালের 12 ডিসেম্বর ব্রিটিশরা বঙ্গভঙ্গ রদ করতে বাধ্য হন। ওকে, পরের প্রশ্ন টোডরমল কোন রাজস্ব ব্যবস্থার সূচনা করেন? তো টোডরমল কোন রাজস্ব ব্যবস্থার সূচনা করেন? তো কোশ্চেন নাম্বার 30-এর সঠিক উত্তরটি হবে অপশন সি দহশালা। তো মুঘল সম্রাট আকবরের অর্থমন্ত্রী টোডরমল জাপ্তি বা দহশালা প্রথার প্রচলন করেন, যাতে শস্যের গড় উৎপাদন ও 10 বছরের শস্যের গড় দামের 1/3 রাজস্ব হিসাবে রাষ্ট্র প্রদান করতে হতো। ওকে, তাহলে এই ছিল মোট 30টি গুরুত্বপূর্ণ জিকে নিয়ে আলোচনা। তো ভিডিওটি ভালো লাগলে তোমরা লাইক করবে, আর ভিডিওটি ভালো না লাগলে ডিসলাইক করবে। আর আমার চ্যানেলে তোমরা যারা নতুন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে আমার সঙ্গে থাকো আমার চ্যানেলের সমস্ত নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তো চলো, সুস্থ থাকো, ভালো থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে।